বন্ধুরা, বিকাশের কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য তোমাদের 24 তারিখের যে এক্সাম আছে সিভিএসই, যে কমন এটা কনস্টিটিউশনাল ভ্যালু, সেই সিভিএসির ইম্পর্টেন্ট সাজেশন এবং উত্তর নিয়ে আলোচনা করব, যেটি 24শে ফেব্রুয়ারি পরীক্ষা রয়েছে। এটি সায়েন্স, কমার্স, আর্টস সবার ক্ষেত্রেই কিন্তু এই পরীক্ষাটি হবে। তবে এই পরীক্ষাটি কলেজে পরীক্ষা হয় এবং প্রশ্নপত্র করে থাকে। সেখানে যাদের মর্নিং সেশন রয়েছে 9টা থেকে, যাদের ডে সেশন 1টা থেকে এবং যাদের ইভিনিং সেশন তাদের 6টা থেকে এই পরীক্ষাটি হবে। এই পরীক্ষাটি 50 নম্বরের লিখিত পরীক্ষা, কোনো অবজেক্টিভ প্রশ্ন পড়ে না, সম্পূর্ণ বড় প্রশ্নের পরীক্ষা হয়, যেখানে 25 নম্বরের 2টি প্রশ্নের উত্তর করতে হয়। প্রতিটি মডিউল থেকে 2টি করে প্রশ্ন থাকে, একটি করে করতে হয়, অর্থাৎ 25 নম্বরের 2টি প্রশ্ন একটি করতে হয় প্রথম মডিউলে, এবং দ্বিতীয় মডিউলেও কিন্তু 25 নম্বরের 2টি প্রশ্ন থাকে, একটি করতে হয়। তবে 25 টানা প্রশ্ন পড়ে না, সেক্ষেত্রে কিন্তু ভেঙে ভেঙে প্রশ্ন থেকে থাকে। যে এখানে তোমাদের মোট প্রথম মডিউলে 3টি সিলেবাস রয়েছে, দ্বিতীয় মডিউলে 3টি সিলেবাস রয়েছে, সাংবিধানিক মূল্য এবং মৌলিক কর্তব্যের। এখানে আমি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিব, এই প্রশ্নগুলো করলে তোমরা 24 সালের পরীক্ষার প্রশ্নপত্র লেখা থাকলেও আসলে পরীক্ষাটা হবে 2025 সালে, কিন্তু প্রশ্নপত্র 2024 লেখা থাকবে। প্রথম মডিউলে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো হলো গণপরিষদের গঠন এবং কাজ, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি সবিস্তারে আলোচনা করা, মৌলিক অধিকার, ভারতীয় সংবিধানে যে মৌলিক অধিকার কয়টি ও কী কী, মৌলিক অধিকারগুলি আলোচনা করো, মৌলিক অধিকার কাকে বলে, ভারতের মৌলিক অধিকারের বৈশিষ্ট্য এবং সীমাবদ্ধতাগুলি লেখো, ভারতের সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী ও বহুত্ববাদী তথ্য দুটি আলোচনা করো, সমাজতন্ত্র বলতে কি বোঝো, ইয়ার প্রকারভেদ, সুবিধা এবং অসুবিধা লেখো, ক্ষমতা বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝো, ইয়ার গুরুত্ব, সুবিধা এবং অসুবিধাগুলি লেখো, ভারতের সাংবিধানিকতার বৈশিষ্ট্য ও নীতিগুলি আলোচনা করো, সংবিধান এবং সাংবাদিকতার পার্থক্য লেখো। দ্বিতীয় মডিউলে মাত্র 3টি প্রশ্ন দিয়েছি, যার মধ্যে তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে। মৌলিক কর্তব্য কাকে বলে, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কয়টি ও কী কী, মৌলিক কর্তব্যগুলি আলোচনা করা একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের বৈশিষ্ট্য, তাৎপর্য এবং সমালোচনা বা ত্রুটি, এবং মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের পার্থক্য। এই 3টি প্রশ্ন করলেই কিন্তু 25 নম্বরের একটি প্রশ্ন কমন পেয়ে যাবে, কারণ এই প্রশ্ন তৃতীয় মডিউলে খুব কম প্রশ্ন হয়। মোট 8টা, 3-এ 11টা প্রশ্ন দিয়েছি, যে প্রশ্নগুলো করলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এছাড়া কিন্তু উত্তরে আরও অনেক বেশি দেওয়া রয়েছে, তোমরা পারলে সেগুলোকে দেখে রাখবে। সাংবাদিকতার মূল নীতিগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সাংবাদিকতার বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন সংবিধান এবং সাংবাদিকতার পার্থক্য। তবে প্রশ্ন কিন্তু ছোট ছোট হলেও, উত্তর ছোট হলেও আসলে জুড়ে জুড়ে প্রশ্ন পড়ে, টানা 25 নম্বরের প্রশ্ন, একটা প্রশ্ন 25 নম্বর এটা পড়ে না, সেই জন্য এইভাবে করা রয়েছে। ভারতের সাংবাদিকতার সম্পর্ক লেখো। এরপরের প্রশ্ন গণপরিষদের গঠন ও কাজ লেখো। গণপরিষদের গঠন এবং কাজ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যদিও। ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সংবিধানের বৈশিষ্ট্য রয়েছে, সংবিধানের মূল কাঠামো আলোচনা করো। এরপরের প্রশ্ন হচ্ছে ক্ষমতা বিকেন্দ্রীকরণ, তার গুরুত্ব বা প্রয়োজনীয়তা, অর্থাৎ সুবিধা এবং অসুবিধা বিভিন্ন আকারেই আসতে পারে প্রশ্নটা। পরের প্রশ্ন রাষ্ট্রীয় ক্ষমতা বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তা, ভারতীয় যে নাগরিকদের মৌলিক অধিকারগুলির সীমাবদ্ধতা, ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলির বৈশিষ্ট্য, মৌলিক অধিকারের 12 থেকে 35 নম্বর ধারা আলোচনা করো। ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝে এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার সংক্ষেপে আলোচনা করো। আইনের অনুশাসন সম্পর্কে আলোচনা করো। যে রাষ্ট্রের সার্বভৌমিকতার সম্বন্ধে একত্ববাদী ধর্মটি আলোচনা করো। একত্ববাদী এবং বহুত্ববাদী এই দুটি তত্ত্ব দেওয়া রয়েছে। এরপর সমাজতত্ত্ব বলতে কী বোঝো, ইয়ার প্রকারভেদ, সুবিধা এবং অসুবিধা লেখো। তবে সায়েন্স, কমার্স, আর্টস সবার ক্ষেত্রে এই সাবজেক্টটা রয়েছে, এবং এখানে তোমাদের অনার্স, জেনারেল সবারই রয়েছে। তবে 3টি হাফ পরীক্ষা হবে, প্রশ্নপত্র সব এক হবে না, কারণ যারা ফার্স্ট হাফে পরীক্ষা দেবে, সেকেন্ড হাফে আছে, থার্ড হাফে আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রশ্নপত্র আলাদা হয়। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য আলোচনা করো। আমি জেনারেলভাবে এখানে সাজেশন করেছি। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের বৈশিষ্ট্য, মৌলিক কর্তব্যের বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের তাৎপর্য সব আলাদা আলাদা করে করা রয়েছে। আর্টিকেল 51 এই ধারাগুলো আলোচনা করতে বলা হয়েছে। মৌলিক কর্তব্যের আইনগত মর্যাদা সম্পর্কে ভার্মা কমিটির পদক্ষেপ, মৌলিক কর্তব্যের সমালোচনা বা ত্রুটিগুলি আলোচনা করো, মৌলিক কর্তব্যের গুরুত্ব, মৌলিক কর্তব্য শরণ সিং কমিটির সুপারিশ, মৌলিক কর্তব্যগুলি আলোচনা পুনর্বিবেচনার জন্য ভারতীয় সংবিধানের প্রস্তাব বা সুপারিশগুলি লেখো। ভারতীয় সংবিধানের 11টি মৌলিক কর্তব্য বিস্তারিত আলোচনা করো। এই 11টি কর্তব্য বিস্তারিত আলোচনা করতে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 11টি কর্তব্য, অধিকার ও কর্তব্যের সম্বন্ধে সম্পর্ক লেখো।
এরপর মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের পার্থক্য রেখো। এই প্রশ্নগুলো করলেই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে, কারণ এখানে ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ, মানে থার্ড হাফ, এখানে একই দিনে তিনটে পরীক্ষা হবে। 24 তারিখে পরীক্ষা হবে, তিনটিতে পরীক্ষা, এবং সেখানে সায়েন্স, কমার্স, আর্টস আবার প্রশ্ন আলাদা হবে, অনার্স এবং জেনারেল আছে আবার, তাই প্রশ্নের সেট অনেকগুলো হবে। সেই জন্য তোমরা এই প্রশ্নগুলোকে তৈরি করে রাখলে কিন্তু কমন পেয়ে যাবে। আর উত্তরের PDF প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে।